আজকে আপনাদেরকে একটি তরল খাবার দেখাবো এবং সেটা বানিয়ে দেখাবো। কি তরল খাবার সেটা যেমন বলবো, এর গুণাগুণ কি সেটাও বলবো। এছাড়া এই তরল খাবারটি কিন্তু সম্পূর্ণরূপে জৈবভাবে তৈরি। এই খাবারটির বৈশিষ্ট্য হচ্ছে যে সমস্ত গাছের নতুন ডাল বা পাতা এলেই ফুল এবং ফল হয়, বিশেষ করে গোলাপ, ডালিয়া, গাঁদা এবং দেশীয় জবা সহ ফুলের গাছ এবং ফলের গাছের ক্ষেত্রে এই যে এখানে দেখুন পেয়ারা গাছগুলো, ছোট ছোট পেয়ারা গাছ, এবং এই যে লঙ্গন গাছগুলো দেখুন, সমস্ত লঙ্গন গাছে আমি কিন্তু এই খাবারটি ব্যবহার করেছি আমার লিচু গাছগুলোতে। এই যে দেখুন ছোট ছোট সমস্ত লিচু গাছে পাতা সহকারে ফুল চলে এসছে। ঠিক তেমনই ব্যবহার করেছি জাম গাছ দুটোর ক্ষেত্রে। আমি আমার গাছগুলোর মধ্যে সমস্ত গাছে কিন্তু অ্যাপ্লাই করিনি, ফলের গাছের ক্ষেত্রে অ্যাপ্লাই করেছি। যে সমস্ত ফলের গাছে পাতা এলেই ফুল আসে এবং সেই ফুলের থেকে ফল হয়, সেই সমস্ত গাছকে পরীক্ষামূলকভাবে ফুলের গাছের ক্ষেত্রেও তাই করেছি। কয়েকটি গাছের উপরেই অ্যাপ্লাই করেছি বিষয়টি জেনে নেওয়ার জন্য। তার কারণ এই যে তথ্যটি আমি পেয়েছি, এই তথ্যটি যাচাই না করে আপনাদের সামনে তুলে ধরিনি, যার জন্যই রেজাল্ট পেয়ে যাওয়ার পর আজকে আপনাদের সামনে ভিডিওটি নিয়ে চলে এলাম। আবার ঠিক তেমনই এই খাবারটি ব্যবহার করাতে ছোট গাছে যেমন স্বাস্থ্য ভালো হয় এবং ফুল চলে আসে এবং ফুলের যে সাইজ সেটা কিন্তু অনেক বড় হয়ে যায়। কোন কোন উপাদান দিয়ে এই খাবারটি তৈরি করেছি? জল নিয়েছি, ভাতের ফ্যান নিয়েছি হাড়ের গুঁড়ো, নিয়েছি সর্ষে খোল এবং বায়োভিটা এক্স। এই সমস্ত উপকরণ দিয়েই কিন্তু এই খাবারটি তৈরি, যার জন্য আমি এখানে 2 লিটার জল নিয়েছি, ভাতের ফ্যান নিয়েছি 500 ml, হাড়ের গুঁড়ো নিয়েছি 8 চামচ, সর্ষের খোল নিয়েছি 4 চামচ, বায়োভিটা এক্স নিয়েছি 20 ml। সমস্ত উপকরণকে ভালোভাবে মিশিয়ে আমি ছায়াযুক্ত স্থানে রেখে দেবো 5 দিন। 5 দিন পর সেই তরলটিকে আরও 10 লিটার জলের সঙ্গে মিশিয়ে আমি গাছগুলোতে ব্যবহার করেছি, যে গাছে যতটুকু জলের প্রয়োজন ছিল। এই খাবারটি ব্যবহার করলে কিন্তু প্রতি সপ্তাহে আপনাদেরকে ফাঙ্গিসাইড ব্যবহার করতে হবে এবং এই খাবারটি ব্যবহার করা যাবে মাসে 1 বার করে। আর এই ছিল আজকের ছোট্ট একটি ভিডিও।